প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও টাইটেলটিতে অবশ্যই দেখেছেন যে টাইটেলে কি লেখা আছে। এর ব্যতিক্রম কিছু না, তবে এটুকুই বলবো, বিএনপি তারেক রহমান দেশে আসার আগে বিএনপি বর্তমান যে কার্যকলাপগুলো করছে, তারেক রহমান দেশে আসার আগে এরকম কার্যকলাপ কিন্তু কখনো করে নাই। যে তারেক রহমান দেশে চলে আসছেন, তখনই বিএনপির এই সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়ে গেছে। দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছেন, জনগণকে মারতে শুরু করেছেন। বিএনপি চায় তারা একা একা নির্বাচন করুক, সবাই তাদেরকে ভোট দেও, জনগণ যেন দ্বিতীয় কাউকে ভোট না দেয়। ঠিক তেমনই এমন একটি ঘটনা ঘটিয়েছেন। দেখেন কতটুকু নির্লজ্জ হইলে বিএনপির নেতারা এরকম কাজ করতে পারে। একজন সাধারণ মানুষ, তাকে প্রশ্ন করা হলো আপনার কাকে ভোট দিবেন, সে নির্দ্বিধায় সরল বিশ্বাসে বলে ফেললো যে আমি দাঁড়িপাল্লায় ভোট দিব। এই কথা শোনা মাত্রই তার অন্ডকোষে আঘাত করলো এই বিএনপি নেতা। চলুন শুনে আসি, তারপর বিস্তারিত বলছি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখতে পেলেন। এখন আমার প্রশ্ন হলো, এইভাবে জনগণকে আঘাত করে কি আপনারা ক্ষমতায় যাবেন? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সরকার শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে যেগুলো করতে পারে নাই, আপনারা ক্ষমতা যাওয়ার আগেই জনগণের সাথে এগুলো করছেন। জনগণ আপনাদেরকে আসলে কেন ভোট দেবে, ক্ষমতায় গিয়ে আপনারা কি করবেন, এটা জনগণ এখনই বুঝতে পারছে। প্রিয় দর্শক, বিএনপির ভাইদেরকে বলবো, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবারই আছে, সবার প্রতি একটু সম্মান দেখিয়ে কথা বলা শিখুন। জামাতের নেতাকর্মীরা কিন্তু আপনাদের উপর এভাবে কখনো আঘাত করে নাই। আমরা কখনো দেখি নাই সোশ্যাল মিডিয়াতে যে আপনারা ভোট চাইতে গেছেন, জামাত ইসলামের নেতারা আপনাদেরকে এভাবে আঘাত করছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভোট আপনারা দিবেন, যাকে খুশি তাকে দেবেন, তবে সৎ যোগ্য এবং আদর্শবান ব্যক্তিদেরকে ভোট দিবেন। আল্লাহ হাফেজ।